আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনে সুতা লাগানোর সঠিক নিয়ম। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সুতা লাগাতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, সুতাটি রেখে স্ট্যান্ডে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর দুটি ওয়াশার দেখতে পাচ্ছেন। এই ওয়াশার দুটির ভিতরে কিন্তু আপনাদের সুতাটা রাখতে হবে। রাখার পর হালকা সুতাটা টাইট হবে। তারপর ববিনটা রেখে আপনারা হালকা পেঁচ দিয়ে এটাকে সুতাকে আটকিয়ে নিয়ে মেশিনটাকে চালিয়ে সুতাটা ববিনে ভরে নেবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, থ্রেড গাইডটি আছে, এখানে 3টি ছিদ্র আছে, যে কোনো একটি ছিদ্র বা 2টি ছিদ্রতে আপনারা সুতাটা ঢুকিয়ে নেবেন। তারপর এখানে 2টি ওয়াশার আছে, 2টি ওয়াশারের মাঝখানে কিন্তু আপনাদের সুতাটা দিতে হবে। সুতাটি দিয়ে সুতার যে গাইডটি আছে এই গাইডটিতে সুতাটা লক করে নেবেন। তারপর সামনের যে সুতাটি আছে ওটাকে পেঁচ দিয়ে স্প্রিং আছে একটি, এই স্প্রিংয়ের ভিতরে দিয়ে তারপর কিন্তু আপনারা থ্রেড যে গাইডটি আছে নিচে, ওই নিচের গাইডটিতে দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে একটি টেকআপ লিভার আছে, এই লিভারের যে ছিদ্রটি আছে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নেবেন। ছিদ্র দিয়ে ঢুকিয়ে নেওয়ার পর এখানে যে একটি থ্রেড গাইড আছে সামনের দিকে, ওই থ্রেড গাইডটিতে কিন্তু আপনারা সুতাটি দিয়ে দিবেন। এর জন্য সুতাটা লাফালাফি কম করবে। তারপর আরেকটি গাইড দেখতে পাচ্ছেন, ওই গাইডটিতে লাগানোর পর একটি ছিদ্র থাকবে নিডেল বারের যে উপরের অংশে, তো একটি ছিদ্র আছে, এই ছিদ্রটিতেও কিন্তু আপনারা প্রবেশ করিয়ে নেবেন। সুতাটি লাগানোর পর এই পাশ থেকে বাম হাত দিয়ে কিন্তু আপনারা সুতাটা লাগাবেন। যদি আপনারা ডান হাত দিয়ে এই সাইড থেকে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলাইটা হবে না, সুতা কেটে যাবে। এই যে আমি যেভাবে বাম হাত দিয়ে লাগাইতেছি আপনারা ঠিক কিন্তু এইভাবেই লাগাবেন। সুতাওয়ালা ববিনটি ববিন কেসের মধ্যে ইনস্টল করে মেশিনে দিতে হবে। তো এটা বোঝার জন্য মেশিনটি আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাবো যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখানে কিন্তু একটি টাইমিং আছে, সুতা কতটুকু লুজ হবে, কোনটা কতটুকু টাইট হবে। তো 2টা সুতাই কিন্তু আপনার একেবারে ইজিভাবে আসবে এমনটা না, সুতাগুলো কিন্তু হালকা হালকা বেজে বেজে আসবে বা হালকা টাইট হয়ে আসবে। তো এর জন্য আপনারা নাটটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইমিং করে নেবেন যেন সুতাটা একেবারে পড়ে না যায় বা ইজিভাবে চলে না আসে, হালকা হালকা টাইট হয়ে যেন আসে। তো এটার জন্যই আমি এখানে টাইমিংটা করতেছি। 2টা সুতাই কিন্তু একই টাইমিংয়ে রাখতে হবে বা উপরেরটা হালকা একটু টাইট রাখতে পারেন। আমি এখানে নখ দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু ছোটো স্ক্রুড্রাইভার ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সুতাটি এভাবে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়বে, এই টাইমিংয়ে আপনারা রাখবেন, তাহলে আপনাদের সেলাইটা সুন্দর হবে এবং সুতাগুলো জড়িয়ে যাবে না, খুব ভালোভাবে সেলাই হবে। আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য মেশিনটি আমি উল্টিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সুন্দরভাবে ইনস্টল করতে হবে, অন্যথায় কিন্তু সুতা আটকে যাবে এবং সুই ভাঙবে। তো প্রথমে আমি যেভাবে ধরছি আপনারা এইভাবে ঠিক ধরে নেবেন। তারপর এখানে একটি গ্রুপ দেখতে পাচ্ছেন, এই গ্রুপে কিন্তু আপনার ববিন কেসের যে গ্রুপটি আছে এটি কিন্তু মিলিত হবে। তো দেখতে পাচ্ছেন একেবারে মিলে গেছে। আপনারা কিন্তু এটা একটা সাউন্ড হবে, এটার মাধ্যমে আপনারা বুঝবেন, বা ববিনটা আটকে যাওয়ার পর গ্রুপে সুতাটা কিন্তু সুন্দরভাবে রিলিজ হবে। তো এটা আরও ভালো করে বোঝার জন্য এভাবে চাপ দিয়ে বা হাতে ঘুরিয়ে আপনারা সুতাটা নিচের থেকে উঠিয়ে নেবেন। নেওয়ার পর নিচের যে সুতাটি আছে সেই সুতাটি হাত দিয়ে টানবেন। টান দেওয়ার পর দেখবেন ইজিভাবে আসতেছে কিনা, হালকা হালকা টাইট হয়ে আসতেছে কিনা। অতিরিক্ত টাইট হলে বুঝবেন যে ওখানে পেঁচ হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনাদের সুতাটা আসতেছে না। তো আমার ফাইনালি সুতাটা লাগানো হয়ে গেল। তো এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো যে সেলাইটা আমার কেমন হয়। তো দেখুন আমি মেশিনটা কিন্তু রান করতেছি। তো এখানে কিন্তু স্টিচ কাউন্টার আছে, সেলাই ছোটো বড় করার অপশন আছে। তো এখানে একটি গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা সেলাই ছোটো এবং বড় করতে পারবেন। তো এখানে বড় করলে আপনারা বড় সেলাই হবে, এখানে আমি 2তে রাখলাম। তো এটা আমার ইজি মানে ছোট ছোট সেলাই হবে, সুন্দর হবে, যেটা আমরা যে কোনো কাপড়ে সেলাই করতে পারি। তো দেখতে পাচ্ছেন মেশিনটি আমি সেলাই করতেছি। তো সেলাইটি কেমন হলো এটা আপনাদেরকে দেখাবো। আর আমার এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে আপনাদের কাছে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।